তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে তোমরা যারা ঈমানের কালমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাটা যারা যারা পড়েছো শুনে নাও। তাদের কি করতে হবে? আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাদের জন্য পবিত্র রমজানুল মুবারকের একটা মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ বানায়া দিয়েছি, অপরিহার্য বানিয়ে দিয়েছি আল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন, ও বান্দা ভাবছো আমাদের উপরে জুলুম করা হয়েছে? আমাদের এক মাসে রোজা রেখে 11 মাস খাইতে দিয়েছে, এটা আমাদের উপরে জুলুম তোমরা মনে মনে ভাবতেছো? আল্লাহ পাক বলছেন, না বান্দা, শুধু তোমাদের ওপরেই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে মুসা নবীর উম্মতের ওপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। ঈসা নবীর উম্মতের ওপরেও রোজা ফরজ ছিল। দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর উম্মতের ওপরে কম বেশি রোজা কি ছিল? জোরে বলেন, ফরজ ছিল। তাহলে এই রোজাগুলো রাখলে আমি আর আপনি কি ফল পাবো? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আগেই বলেছিলাম আমার জান্নাতটা মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুতরাং তোমরা মনে রাখবা, যদি রমজানের রোজাটা খালেস নিয়তে যদি রাখতে পারো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সন্তুষ্ট চিত্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তৌফিক দেয় এক মাস রোজা রাখার, যদি বান্দা তুমি রাখতে পারো, তোমাদের নামের টাইটেলের শেষে আমি আল্লাহ তাআলা মুত্তাকি লাগায়া দেব। একটা জিনিসের আশায় এখানে বসে আছি আমরা যারা এই মসজিদে এসেছি, একটা উদ্দেশ্যে মসজিদে এসেছি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতে প্রবেশের পথ পাওয়ার উদ্দেশ্য। কথা ঠিক না বেঠিক? জাহান্নামে আমরা কে কে যাইতে চাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাইব না, কারণ জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের হাদিস যা বলতেছে, এই জাহান্নামে গিয়ে কোনো ব্যক্তি শান্তিতে থাকবে না। অত্যন্ত কষ্টর জায়গা হচ্ছে জাহান্নাম, অত্যন্ত কষ্ট এবং দুঃখের জায়গা হচ্ছে জাহান্নাম। সেদিন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই জাহান্নামের আগুন তালফাহু উজুহাহুমুন নার অহুম ফিহা কালিহুন, এই চেহারা আল্লাহ পাক ঝলসে দেবে, যেই চেহারায় আল্লাহর কোরআনের ছাপ থাকবে না, যেই চেহারায় নামাজের কোনো নিশানি থাকবে না, এই চেহারাকে আমার আল্লাহ বলেন আমি তালফাহু উজুহাহুমুন নার, আমি জাহান্নামের আগুন দিয়ে ভাজবো। তেলে ভাজা, বোঝেন তো? তেলে কিরম মাছ ভাজি, তো জাহান্নামের আগুন দিয়ে এইভাবে আমাদের পুড়িয়ে ঝলসে একদম একাকার করে ফেলবে। অতএব আমরা কেউই জাহান্নামে যাইতে চাই না। তবে জাহান্নামে কেউ যদি না যাইতে চায়, আল্লাহর জান্নাতের অফুরন্ত নিয়ামত কেউ যদি চাই যে আমি কিয়ামতের দিন আমি জান্নাতের নিয়ামত ভোগ করব আর ওই জাহান্নাম থেকে বাঁচব, তাকে কি হতে হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, গভীর মনোযোগ দিয়ে আয়াতটা শোনেন। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের দিকে তোমাদেরকে দ্রুত গতিবেগে চলে যেতে হবে। জান্নাতের দিকে আস্তে আস্তে হাঁটলে হবে না, জান্নাতের দিকে তোমাদেরকে প্রতিযোগী আর প্রতিযোগিনী মনোভাব নিয়ে হাঁটতে হবে, প্রতিযোগিতা করতে হবে। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা মানে আমি শুধু জমায় জমায় আসবো তা না, প্রতিযোগিতা। আরে আমারই সহপাঠী সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে,
সে যদি কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আরে আমিও তো সেই জায়গায় কাজ করি, আমি কেন পারতেছি না? এই অনুশোচনাবোধ তোমার ভেতরে আমার ভেতরে যদি জাগ্রত না হয়, তাহলে আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো তো পাবোটা কেমন করে? কথা বলে। আমার এক ভাই সে পারতেছে, আমি কেন পারতেছি না? এই কেনই হাত দিয়ে দাও। আল্লাহ পাক বলেন এই কেনই হাত দাও। যেদিন তুমি খুঁজে পাবা যে কেন আমি যেতে পারতেছি না, কারণটা তুমি অবশ্যই একদিন খুঁজে পাবা। আর মনে রাখবা, এই নেক কাজে তোমাদের তাড়াতাড়ি করতে হবে। কারণ এমনও তো হতে পারে তুমি ভাবতেছো আমি সেই বয়স হলে নামাজ আদায় করব, সেই বৃদ্ধ হয়ে গেলে আমি রোজা থাকবো, মসজিদে আল্লাহ বিল্লে করব, কিন্তু সেই সময় তো আপনি নাও পাইতে পারেন। আমরা ডাইনে বায়ে তাকাই, আমাদের চোখের সামনে থেকে আমাদের একজন চাচা ভাই, আমাদের একজন ভাই দুনিয়া থেকে চলে গেলেন না? গেলেন না? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। কি ভাবতেছেন? তিনি তো রমজানুল মুবারকে চলে গেছেন, খতম তারাবি পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, মুখে সুন্নতি দাড়ি ছিল, লেবাস ছিল, তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আহারে, সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন। আপনি বলেন তিনি যদি এখন চেষ্টা করে যে আমি এই রমজান মাসে আবার রোজা থাকবো, কবর থেকে উঠে আসতে পারবে? আর কোনোদিন পারবে না। আপনি যে বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? তিনি তার আগের দিনও জানতেন না যে আমি মারা যাব, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এজন্য ভাই, দুনিয়াটা কিছুই নাই। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়ার জিন্দগিটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জিন্দগিটা হচ্ছে মাতাউল গুরুর। এটা হচ্ছে সামান্য একটা জিনিস, এটা ক্ষণস্থায়ী একটা জিনিস, এটা ধোঁকার একটা সামগ্রী। এই ধোঁকার মধ্যে তুমি ডুবে রয়েছো। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা জান্নাতের দিকে আসো, কারণ এই জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন এবং আসমানে যত ফাঁকা জায়গা আছে এতটা প্রশস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ কাদের জন্য রেখেছেন? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। যাদের নামের টাইটেলের সাথে মুত্তাকি যোগ হয়ে গেছে, ওদের জন্যই আমি মাওলা আমার জান্নাতখানা প্রস্তুত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের নামের টাইটেলের শেষে কি আছে বলেন? মুত্তাকি। এখন আসুন, এই মুত্তাকি হওয়া যায় কিসে? ভাই, নামাজ না পড়লে মুত্তাকি হওয়া যাবে? রোজা না রাখলে মুত্তাকি হওয়া যাবে? শরীয়তের ভালো কাজ না করলে মুত্তাকি হওয়া যাবে? যাবে না রে ভাই। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, এই রোজার কথা বলে দিলেন যে মুত্তাকি হবে কারা? বলে রমজানুল মুবারকে 30টা রোজা রাখে যারা। আল্লাহ পবিত্র কোরআন পারা নম্বর 2 সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 183। আল্লাহ রব্বুল জালাল জানাচ্ছেন, কত সুন্দর করে দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওহে তোমরা যারা ঈমানের কালমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমাটা যারা যারা পড়েছো শুনে নাও। তাদের কি করতে হবে? আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাদের জন্য পবিত্র রমজানুল মুবারকের একটা মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ বানায়া দিয়েছি, অপরিহার্য বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন। এরপর আল্লাহ কি বলেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, ও বান্দা, ভাবছো আমাদের উপরে জুলুম করা হয়েছে? আমাদের 1 মাসে রোজা রেখে 11 মাস খাইতে দিয়েছে, এটা আমাদের উপরে জুলুম? তোমরা মনে মনে ভাবতেছো? আল্লাহ পাক বলছেন, না বান্দা, শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে মুসা নবীর উম্মতের উপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। ঈসা নবীর উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। দাউদ নবী, সুলাইমান আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে কম বেশি রোজা কি ছিল? জোরে বলেন, ফরজ ছিল।
তাহলে এই রোজাগুলো রাখলে আমি আর আপনি কি ফল পাবো? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা আগেই বলেছিলাম আমার জান্নাতটা মুত্তাকি বান্দাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুতরাং তোমরা মনে রাখবা, যদি রমজানের রোজাটা খালেস নিয়তে যদি রাখতে পারো, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সন্তুষ্ট চিত্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তৌফিক দেয় এক মাস রোজা রাখার, যদি বান্দা তুমি রাখতে পারো, তোমাদের নামের টাইটেলের শেষে আমি আল্লাহ তাআলা মুত্তাকি লাগায়া দেব। বুঝে আসে নাই? আল্লাহ পাক বলেন মুত্তাকি লাগিয়ে দেব। ভাই, দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণস্থায়ী। হাত জোর করে বলি, এখনও সময় আছে। যে রোজাগুলো আছে এই রোজাগুলো এখনও থাকার চেষ্টা করো। কারণ রোজা থাকলে পারে তোমার নিজের ভেতরে এমন একটা শান্তি অনুভব আপনি করবেন, আপনার নিজের মনের ভেতরে এমন একটা শান্তি বিরাজমান হবে, যে শান্তিটা রোজা ভেঙে ভাত খেয়ে, চা খেয়ে, বিড়ি খেয়ে এই শান্তি হবে না। আপনি রাখেন, আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি সেহরি খেয়ে কালকে রোজা রাখেন, কালকে আপনার অন্তরের মধ্যে একটা শান্তি, একটা উৎফুল্ল ভাব, একটা আপনার মনে হবে যে না, আমি কিছু করি আর না করি, আল্লাহর মহান রবের মহান হুকুম আমি একটু বান্দা হিসাবে পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আমি বড় সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মনের ভেতরে একটা খুশি, শুধু এই খুশি আপনাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য যদি জান্নাতের দরজাকে আল্লাহ পাক বলেন, ফেরেশতাদেরকে যদি বলে ও ফেরেশতারা, এই জান্নাতের দরজাটা বন্ধ কেন, খুলে দে ফেরেশতারা। আল্লাহ কেন খুলবো? আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় ও ফেরেশতারা শুনে নাও, এই বান্দাগুলো চোখের সামনে অনেক রুজি ছিল, ভাত ছিল, তারপরে বাজারের হাজারো খাবার ছিল, পানি ছিল, এই বান্দাটা খায় নাই। আমি রব আমার হুকুম পালন করার জন্যে এই বান্দাটা না রোজা রেখেছিল, এখনও দরজা বন্ধ কেন, খুলে দাও। ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, রাওয়াহুল বুখারী, সহিহুল বুখারী শরীফ 1896 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলছেন জান্নাতের একটা গেট হবে, দরজা হবে, যে জান্নাতের দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। আর এই দরজা দিয়ে একমাত্র শুধুমাত্র সেলফ রোজাদার বান্দারাই প্রবেশ করতে পারবে। রোজাদাররা প্রবেশ করার পর এই দরজাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন যে আমরা যেন ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারি ইনশাআল্লাহ। ভাই, রমজানে রোজা রাখলে লাভটা কি পাবেন ওটা গেল। আর একটা লাভ বলি, এটা বললো বুখারী শরীফ থেকে 1901 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন, সহিহ বুখারী শরীফের বর্ণনা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ বুখারীর হাদিস আমরা খুব কমই শুনতে পাই। আল্লাহ রসুল বলেন মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মান মানে যে ব্যক্তি, সামা মানে রোজা রাখলো, রমাযানান মানে রমজান মাসে, ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানি অবস্থায় আর নেকি অর্জনের উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে, আল্লাহর রসুল বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দা চোখের গুনাহ করেছে, বান্দা হাতের গুনাহ করেছে, বান্দা পায়ের গুনাহ করেছে, বান্দা মনে মনে কোনো খারাপ চিন্তা ভাবনা করেছে, বান্দা কোনো খারাপ কাজ করেছে, গুনাহ করেছে, ছোট বড় গুনাহ আমরা সবাই কম বেশি করি কি করি না, আমরা সবাই করি। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো, যদি রমজানের রোজা রাখতে পারো, আমার আল্লাহ তাআলা মা তাকদ্দামা মিন যামবিহি, 1 বছর আগেকারের সব গুনাহকে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক? চাই কি না? এই জন্য আমরা যারা যারা মনে করি যে আমাদের
গুনাহগুলো মাফ হয়ে যাওয়া দরকার। আমরা রোজা রাখবো ভাই, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা মনে করি যে আমাদের জান্নাতে যাওয়া দরকার, আমরা রোজা রাখবো। আমরা যারা মনে করি আল্লাহর কাছে এই আশা রাখি যে জাহান্নাম থেকে নাজাত পাবো, তো আমাদের উচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল করেছি, সুতরাং এই রমজান মাস যখন আসবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি এই রমজান মাস পাবে, ফালইয়াসুম, লাম তাকিদ শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন অবশ্যই তোমাদের রোজা রাখতে হবে, কারণ এই রোজাকে ফরজ পৃথিবীর অন্য কেউ করে নাই, একমাত্র আমি স্রষ্টা, যেই মালিক তোমাদের রুজি দিচ্ছি, যেই মালিক তোমাদেরকে অক্সিজেন যোগায়, খাবার যোগায়, বাসস্থান জুগিয়েছি, যেই মালিক তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, যেই মালিক তোমাদের জন্য আমার জান্নাত তৈরি করেছি, সেই মহান মালিকের মহান হুকুম হচ্ছে রোজা রাখা। সুতরাং কোনো বান্দা যদি আল্লাহর এই হুকুমকে লঙ্ঘন করে, মনে রাখতে হবে তার সারা জীবন রোজা রাখলেও এর ক্ষতিপূরণ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা রোজা ছেড়ে দিলে কি ভাবছো কাজের কষ্টের জন্য রোজা ছেড়ে দিচ্ছ? আল্লাহ পাক বলেন না, এটা খবরদার করা যাবে না। কোনো বাহানা সেদিন চলবে না রে ভাই। আজকে হয়তো আমার মুখ থেকে শুনতে খারাপ লাগলেও আল্লাহর কোরআনের কথা অবশ্যই মনে হয় খারাপ লাগবে না, তাই না? আল্লাহর কোরআন বলতেছে, শুনে নেন, আল্লাহর কোরআন বলছেন একটা মাস রোজা রাখার কথা আমি আল্লাহ পাক বলেছি। 11 মাস তো খাইতে দিয়েছি বান্দা, তুমি কেমন করে রমজান মাসে বিড়ি খাও? চায়ের দোকান কেমনভাবে খোলা রাখো? তুমি কাদের জন্য খোলা রেখেছ? কাদের জন্য খোলা রেখেছ? হ্যাঁ, কাদের জন্য রেখেছ? এজন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, রমজানে যদি কেউ একটা রোজা কাজা করে, তার কটা রোজা করতে হয়? লাগাতার 60খানা রোজা রাখতে হবে। যদি রাখতে পারে তবেই তার এই রোজাটার কাফফারা হবে, যদি না রাখে হবে না রে ভাই, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বলে হুজুর একটাই রাখতে পারি না, একটা রাখতে গিয়ে তাই মন শোষও করে, কখন বিড়ি খাবো, কখন বিড়ি খাবো। 60টা লাগাতারে কী করে রাখবো? আল্লাহ পাক বলছেন ওই জন্যই তো বান্দা বলেছি রোজার মাসে রাখবি, সমস্যা কম, সবাই রোজাদার, তোর কোনো সমস্যা হবে না। অন্য মাসে রাখতে যাবি তো বিপদে পড়বি। কথা ঠিক না বেঠিক? 60টা রোজা রাখা যাবে না। একজন নবীর একজন সাহাবা, তিনি কি করেছিলেন, রোজার মাসে দিনের বেলায় কি করেছিলেন? স্ত্রী মিলন করেছিলেন। এটা তো জায়েজ নয়, তাই না? রোজার মাসে জায়েজ নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি কি বললেন যে তুমি যে কাজটা করেছো এটা বিরাট বড় অপরাধ, রোজা তো ভেঙেই গেছে, কাফফারা দিতে হবে। কি কাফফারা? তো তোমার কাফফারা হলো লাগাতার 60টা রোজা রাখতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রোজা রাখতে গিয়ে তো আমি শরীরকে কন্ট্রোল করতে পারি না, কখন আমার বউয়ের কাছে যাব সেই চিন্তা ভাবনা করি। আর 60টা রোজা লাগাতার যদি রোজা রাখতে হয় তাহলে আমার তো 12টা বেজে যাবে। তো এই মর্মে একটা হাদিস আছে, লম্বা হাদিস, আমি আজকে বলতে চাচ্ছি না। তো সম্মানীয় ভাইয়েরা আমার, 60টা রোজা রাখা এটা কঠিন ব্যাপার, এটা খুব সহজ ব্যাপার নয়। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ এই রমজানের রোজা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। নবীজি আমার একসময় এই যে মেম্বারটা দেখতেছেন, এই মেম্বারের ওপরে প্রথম ধাপে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে পা রাখলেন, আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমনটি কেন করলেন? নবীজি বললেন ও আমার সাহাবারা শোনো, আমি যখনই পা রাখলাম তখন আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নাম যেই ব্যক্তিটা শুনলো অথচ দরুদ বলল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ এই জিবরাইলের কথার ওপরে আমিন বলে দিলাম, হোক সে ধ্বংস হয়ে যাক। এজন্য নবীর নাম শোনার সাথে সাথেই কি পড়তে হবে? জোরে বলেন, দরুদ পড়তে হবে। সব থেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানায় জানো আমার সাহাবারা, যখন আমি দ্বিতীয় ধাপে পা রাখলাম আমার কাছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মা বাবাকে পেল অথচ বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। আমি রাসূলুল্লাহ ওই সময় জিবরাইলের কথার ওপরে আমিন বলে দিলাম। সুতরাং জিবরাইল বলেছে ধ্বংস হয়ে যাক, আর আল্লাহর রসুল বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। খালি মা বাপের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তার ধ্বংসটা অনিবার্য, কারণ আমার নবীজি কি বলেছেন? আমিন বলেছেন। তাহলে আমাদের করণীয় কী হবে? 1 নম্বর দরুদ শরীফ পড়বেন নবীর নাম শুনে। 2 নম্বর আব্বা মা যাদের বেঁচে আছে আব্বা মাকে একটু ভালোবাসবেন, মহাব্বত করবেন। আমি এত কষ্টর পরেও এই 50 কিলোমিটার বাইক চালিয়ে যাই, আবার চলে আসি। রোজার মাসে গত সপ্তাহে গিয়েছিলাম, আব্বা মায়ের জন্য একটি ইফতারি কিনে দিয়ে এসেছিলাম। আবার ইনশাআল্লাহ আজ শনিবারের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে, শুক্রবারের দিন হাট করব, শনিবারের দিন ফজরের নামাজ পড়ে দিয়ে আবার এখানে এসে ইনশাআল্লাহ জহর ধরার চেষ্টা করব। ভাই রোজামুখে এত দ্রুত লং ড্রাইভ করার কিসের প্রয়োজন? ভাই আব্বা মায়ের মহাব্বত। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি 3য় ধাপে যখন পা রাখলেন, সময় শেষ, 3য় ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তো বললেন যে এই সময় জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না। আমি রাসূলুল্লাহ বললাম আমিন, আল্লাহ তারে তুমি ধ্বংস বানায়া দাও, কোটি টাকার মালিক হলেও তাকে ধ্বংস বানায়া দাও, তাকে ধ্বংস করে দাও। আমার নবীজি তাকে ধ্বংসের জন্য বদদুয়া করেছে। নবীর বদদুয়া থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে রমজান মাসে রোজা অবশ্যই রাখতে হবে, আর আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এই দোয়া যদি আপনি রমজান মাসে চান, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যেই দোয়াটা করবেন সেই দোয়াটা আমার রবের দরবারে কোনো কনস্ট্রাকশন, কোনো বাধা থাকে না, একবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।